গেল 2 বছর ধরে দূরবীন দিয়েও আওয়ামী লীগকে খুঁজে পাচ্ছে না জামায়াত, এনসিপি, বিএনপি, ডক্টর ইউনূস এবং তার সঙ্গীরা। সেখানে আওয়ামী লীগ নেতার জানাজায় হাজার হাজার মানুষ আসছে কিভাবে? গ্রেপ্তার, নির্যাতন, হামলা, হত্যা এত ভয় থাকার পরও আওয়ামী লীগের এই তৃণমূলের নেতাকর্মীরা সাহস পাচ্ছে কোথায়? শেখ হাসিনা যে বলছেন তৃণমূলের কর্মীরাই আসল আওয়ামী লীগ, তাহলে কি তার সেই কথাটাই সত্যি? এত জুলুম সহ্য করেও প্রবীণ নেতাদের প্রতি কর্মী সমর্থকদের ভালোবাসা এবং আবেগ যদি এভাবে প্রকাশ পায়, তাহলে ভাবুন তো, প্রধান শেখ হাসিনা যখন দেশের মাটিতে পা রাখবেন তখন রাজনীতির সমীকরণ কোথায় গিয়ে দাঁড়ায়? মৃত্যু চিরন্তন, কিন্তু কিছু মৃত্যু কেবল একটি জীবনের অবসান ঘটায় না, বরং পেছনে রেখে যায় একটি মহাসমুদ্রের মতো প্রশ্ন। কিছুদিন আগে যখন তিনি গুরুতর অসুস্থ হাসপাতালে জীবনের শেষ দিনগুলো পার করছিলেন, ঠিক তখনও জারি হয়েছিল গ্রেপ্তারের নির্দেশ। সব ভয়, শঙ্কা আর আইনের বেড়াজাল উপেক্ষা করে তিনি চলে গেলেন না ফেরার দেশে। বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ, 69-এর গণ অভ্যুত্থানের মহানায়ক, কিন্তু মৃত্যুর পরও যেন শেষ হলো না রাজনীতির প্রতিশোধ। উনি আওয়ামী লীগ করতেন, কিন্তু বিএনপি যখন বিরোধী তখন ভোলায় ফোন করেছেন, বলছেন ফখরুল ইসলাম আলমগীর উনি আসতেছে ভোলায়, মনে করবা ওবায়দুল কাদের আসতেছে, আমার বাসায় থাকবে, সে খাওয়া দাওয়া সবকিছু আমি বলে দিছি, ঘুরি করবে। এই ছিলেন তোফায়েল আহমেদ। নিজ জন্মভূমি ভোলায় জানাজা করতেও বাধা দেওয়া হলো। কিন্তু শ্রদ্ধা আর ভালোবাসা কি কখনো ভয় দেখিয়ে রুখে দেওয়া সম্ভব? ইতিহাস সাক্ষী, শত বাধা ভয় উপেক্ষা করে ভোলার মাটিতে নেমেছিল হাজার হাজার মানুষের ঢল। মানুষ কাঁদছে, আর এই কান্নাগুলো এমনি এমনি আসে না। ক্ষমতায় থাকলে মানুষকে ভয় দেখানো যায়, কিন্তু মানুষের ভেতরের আবেগ আর ভালোবাসাকে বন্দি করা যায় না। ভোলার তোফায়েল আহমেদ থেকে শুরু করে ঠাকুরগাঁয়ের চিত্রটা যেন একই সূত্রে গাঁথা। ঠাকুরগাঁয় 2 আসনের 7 বারের নির্বাচিত সংসদ সদস্য, আওয়ামী লীগের প্রবীণ নেতা, বীর মুক্তিযোদ্ধা দবিরুল ইসলাম, তার জানাজায় মানুষের যে উপচে পড়া ঢল ছিল তা যেন এক নীরব বার্তা দিয়ে গেল। যে আওয়ামী লীগকে গত 2024 সালে 5 আগস্টের পর রাজনৈতিকের মাঠ থেকে পুরোপুরি মুছে ফেলার চেষ্টা চলছে, এই মানুষের ঢল কি প্রমাণ করে না যে আওয়ামী লীগ এখনও এই দেশের মাটি ও মানুষের হৃদয়ে গভীরে অবস্থান করছে? এই জানাজার সবচেয়ে মর্মস্পর্শী দৃশ্যটি ছিল অন্য জায়গায়। পেরোলে মুক্তি পাওয়া বাবার জানাজায় অংশ নিতে এসেছিলেন দবিরুল ইসলামের ছেলে এবং সাবেক সংসদ সদস্য মাঝারুল ইসলাম সুজন। যখন কারাগারে আমার ছেলে মিলে গেছিল, আমি তাদেরকে বলেছিলাম যে তোমরা কিছু মনে করো না, আমি কিন্তু আমার বাবাকে বেশি ভালোবাসি। বাবার নিথর দেহের সামনে দাঁড়িয়ে যখন ছেলে ডুকরে কেঁদে উঠলেন, তখন উপস্থিত হাজার হাজার মানুষের চোখেও অশ্রু সজল হয়ে ওঠে। রাজনীতিতে ক্ষমতার পরিবর্তন আসে, দল ক্ষমতায় আসে কিংবা বিরোধী দলে যায়, কিন্তু বছরের পর বছর ধরে মানুষের সুখ দুঃখে পাশে থাকার যে বন্ধন, তা কি ক্ষমতার পট পরিবর্তনে এত সহজে মুছে ফেলা যায়? 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের বহু বীর মুক্তিযোদ্ধার ওপর নেমে এসেছে জুলুম নির্যাতন। অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, বহু মুক্তিযোদ্ধাকে বিনা বিচারে কারাগারে বন্দী রাখা হয়েছে, যাদের একমাত্র অপরাধ তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন।